আমরা জামাতে ইসলামী হিন্দ এবং সোসাইটি ফর ব্রাইট ফিউচারের পক্ষ থেকে গত এক সপ্তাহ থেকে বরাক উপত্যকার ফ্লাড ভিকটিম বন্যাক্রান্ত মানুষের পাশে কাজ করে আসছি। আমরা দেখছি বরাক উপত্যকার বিভিন্ন জায়গার মানুষের অবস্থা। এই দেখুন, এইটা হলো ন্যাশনাল হাইওয়ের কিনারের গ্রামের অবস্থা। আবার এই রিমোট ভিলেজ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কি অবস্থা চলছে তা আপনারা বুঝতে পারবেন। তাই আমরা সোসাইটি ফর ব্রাইট ফিউচার জামাতে ইসলামী হিন্দুর পক্ষ থেকে সবার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যে জিনিস দিয়ে পারুন সাহায্য করে এই বন্যা পীড়িত মানুষের সহায়ে এগিয়ে আসুন। আপনারা আপনাদের আর্থিক সাহায্য যদি আমাদের কাছে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই, আপনারা আপনাদের নিজেদের ক্ষমতা অনুসারে নিজেদের সামর্থ্য অনুসারে যে যেখানে পারুন এই বন্যা পীড়িত মানুষদের সাহায্যে আসুন। গরিব মানুষের ঘরের অবস্থা দেখুন, ঈদ উল ফিতরের দিনের এই অবস্থা, আজকে এই অবস্থা চলছে। বন্যা চলা অবস্থা তাদের কি কন্ডিশন চলছে এবং বন্যা শেষ হওয়ার পরে এই ঘরগুলোর কি অবস্থা হবে তা একবার ভাবুন। আসুন মানবতার খাতিরে, দিনের খাতিরে এবং আল্লাহর রেজামন্দির জন্য এই গরিব মানুষের পাশে দাঁড়ান। যিনি যা দিয়ে পারুন সাহায্য করুন। জামাতে ইসলামী হিন্দে বা এসবিএফ এ সাহায্য করতে পারুন, নতুবা ব্যক্তিগত ইনিশিয়েটিভে ব্যক্তিগত চেষ্টায় আপনারাও কাজ করতে পারুন। আমরা সবার কাছে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন, এই বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ান। এটা হলো কালীনগর পার্ট 1 ন্যাশনাল হাইওয়ের কিনারের অবস্থা। আর রিমোট ভিলেজ এখানে বকরিয়া হরে কালীনগরের প্রত্যন্ত অনেকগুলো গ্রাম ছিল, কয়েকটা জিপি আছে, সেইগুলা কি অবস্থা চলছে। এখন এমন একটা সিরিয়াস অবস্থা হয়েছে, এই জায়গাগুলা বদরপুর থেকেও বিচ্ছিন্ন, শিলচর থেকেও বিচ্ছিন্ন, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকেও বিচ্ছিন্ন। কোনো মানুষের কাছে পয়সা থাকলেও সে কোনো কিছু কিনতে পারবে না, কারণ সে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা বদরপুর থেকে এই জায়গার ডিস্টেন্স হলো 20 কিলোমিটার হবে হাইয়েস্ট। এই 20 কিলোমিটার ক্রস করে এখানে পৌঁছতে আমরা 3টা নৌকা, পায়ে হেঁটে, জল ক্রস করে, গাড়িতে বিভিন্নভাবে আমরা এখানে এসে পৌঁছেছি। তাই সামর্থ্যশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, আমাদের আবেদন, আমাদের নিবেদন, আপনারা যিনি যা দিয়ে পারুন নিজের ক্ষমতা অনুসারে, নিজের সামর্থ্য অনুসারে, নিজের সহপাঠীদেরকে নিয়ে এই বন্যা পীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসুন। ধন্যবাদ। জাযাকাল্লাহ।